দুনিয়ার সব লোভ হলো ধ্বংসের কারণ। নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। ফেরাউন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ। কারুন ধ্বংস হওয়ার পেছনে সম্পদের লোভ। এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায়। টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। যৌবনের লোভে পড়ে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহর হুকুমকে অমান্য করে যারা, এরা সব দুনিয়াদার, স্বার্থপর, লোভী। আর অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। বলে এক কথায় জবাব, দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। মানুষ তো এই তিনটা জিনিস খুঁজে, এই তিনটা চায়। সব দুনিয়াদারেরা এই তিনটা চায়। সম্মান চায়, হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ভালো খানা দানা চায়। এই তিনোটা কার হাতে? জোরে বলো। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ छी, ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। उलामाए केरामेर काছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না দাওয়াত দিতে। সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন, জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবেন, তারা একমাত্র উলামায়ে আহলে হক। কারা কারা আহলে হক শব্দটা বলবেন? কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল নাই। বিশাল এক বাহিনী, রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে, আলেমদের মধ্যে এক বাহিনী হবে, তারা বাতিল। নাম দিবে আলেম, কাজ করবে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য সাবধান, উলামায়ে আহলে হক, এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই। আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়। তবে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না। আজ বাংলা জমিনে তাকায়া দেখো, ও আমার কলিজার যুবক, তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া, স্কুল কলেজে পড়িয়াও উলামায়ে কেরামের সোয়াবে নামাজি হয়ে গেছে। আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, ৫ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা। তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা?